একসাথে সোনারূপা ও দীপা বেয়াদবি করল আরিয়ান। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই দিন রূপার স্কুলের নিউ ইয়ার পার্টির জন্য খাবার নিয়ে যায় দীপা চক্রবর্তী। তবে আরিয়ানের ধাক্কায় পড়ে যায় দীপা চক্রবর্তী। এরপর কোনো কথা না বলে দীপাকে একগাদা টাকা দিয়ে আরিয়ানকে বলতে দেখা যায়, এখানে অনেক টাকা আছে, আপনি দয়া করে আবারও খাবার কিনে নেবেন। আর যা শুনে মনে মনে কষ্ট পায় দীপা চক্রবর্তী। এরপর দেখা যায় যে দীপা আবারও বাড়িতে ফিরে আসে এবং আবারও সেই পার্টির জন্য খাবার রান্না করতে থাকে। এবং এরপরই সেই খাবার রান্না শেষ হলে সে পার্টিতে ফিরে যায়। আর তখন দীপাকে দেখতে পায় চারু। আর দীপাকে দেখে সে সোনাকে দূরে সরিয়ে রাখে। এরপর সেই স্কুলের মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে দেখা যায় রূপা এবং আরিয়ান সেনকে। আর যা দেখে রীতিমতো সেখানে রেগে আগুন হয়ে যায় সোনা সেনগুপ্ত। এরপর সেখানে সবাই যখন খাবার খায় তখন সেখানে দীপাকে চিনে ফেলে একজন মহিলা এবং সে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, এই সেই রাঁধুনি যার খাবারে কেঁচো পাওয়া গিয়েছিল। এরপর সেখানে সবাই হট্টগোল শুরু করলে তখন সেখানে হাজির হয় রূপা। তবে তখন রূপার দিকে না তাকিয়ে সেখানে চলে আসে সোনা সেনগুপ্ত। এসে আবারও দীপাকে নানান কথা শুনিয়ে দেয়। আর যে কথাগুলো শুনে সেখানে কেঁদে ফেলে দীপা চক্রবর্তী। এরপর দেখা যায় সোনা ও রূপা একসঙ্গে সাক্ষ্যদীপের বাড়িতে চলে আসে। এরপর সেখানে মা দীপাকে জড়িয়ে ধরে সোনা। তো বন্ধুরা, তোমাদের কি মতামত? আবারও এক হয়ে যাক দীপা ও সোনা? তা অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং সেই সঙ্গে এখনই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।